এক রাখাল বালক বনের ধারে গরু চড়াত। সে ছিল খুবই চালাক ও বুদ্ধিমান, তবে সে তার বুদ্ধির খারাপ ব্যবহার করত। একদিন মজা করার জন্য সে চিৎকার করে উঠল, বাঘ এসেছে, বাঁচাও, বাঘ এসেছে। তার চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে তাকে বাঁচাতে দৌড়ে এলো। গ্রামবাসীরা এসে দেখল কোনো বাঘ নেই, রাখাল হাসছে। সে বলল, আমি শুধু মজা করছিলাম। গ্রামবাসীরা খুব বিরক্ত হয়ে ফিরে গেল। কিছুদিন পর সে আবারও একই কাজ করলো এবং গ্রামবাসীদের বোকা বানালো। হঠাৎ একদিন সত্যি সত্যি বন থেকে একটি বিশাল বাঘ বেরিয়ে এলো। রাখাল খুব ভয় পেয়ে গেল এবং প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঘ, বাঘ, এবার সত্যি বাঘ এসেছে, আমাকে বাঁচাও। গ্রামবাসীরা তার চিৎকার শুনল, কিন্তু তারা ভাবল রাখাল আবারও তাদের সাথে মজা করছে, তাই এবার আর কেউ তাকে সাহায্য করতে এলো না। বাঘটি রাখালের অনেকগুলো ভেড়া মেরে ফেলল। রাখাল কাঁদতে কাঁদতে বুঝল যে বারবার মিথ্যা বললে মানুষ সত্য কথা কেউ আর বিশ্বাস করে না। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো মজা করার জন্য মিথ্যা বলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও। এক চমৎকার সোনালী দুপুরে একটি ঘাস ফড়িং মনের সুখে গান গাইছিল আর নাচছিল। সে সময় একটি পিঁপড়া খুব কষ্ট করে শীতের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল। ঘাস ফড়িং তাকে দেখে হাসাহাসি করলো। ঘাস ফড়িং বলল, আরে ভাই পিঁপড়া, এত কাজ করার কি দরকার, এই সুন্দর সময়টা আনন্দ করে কাটাও। পিঁপড়া উত্তর দিল, আমি শীতের জন্য খাবার জমাচ্ছি, তোমাকেও তাই করা উচিত। কিন্তু ফড়িং তার কথা কানেই নিল না। দেখতে দেখতে চারপাশ বরফে ঢেকে গেল এবং হাড় কাঁপানো শীত চলে এলো। ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। সে ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়ল। অথচ পিঁপড়াদের ঘরে তখন ছিল প্রচুর খাবারের মজুদ। কোনো উপায় না দেখে ঘাস ফড়িং পিঁপড়ার দরজায় গিয়ে কড়া নাড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, ভাই পিঁপড়া, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। পিঁপড়া তখন তাকে তার অলসতার কথা মনে করিয়ে দিল। পিঁপড়া দয়া করে তাকে খাবার দিল বটে, কিন্তু ঘাস ফড়িং বুঝতে পারল যে সুসময়ে কাজ না করলে দুঃসময়ে কষ্ট পেতে হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং একটি লাইক করো। এক বনে এক বিশাল সিংহ গভীর ঘুমে মগ্ন ছিল। তখন একটি ছোট ইঁদুর ভুল করে সিংহের গায়ের ওপর লাফালাফি শুরু করলো। সিংহের ঘুম ভেঙে গেল এবং সে অত্যন্ত রাগান্বিত হয়ে ইঁদুরটিকে থাবায় বন্দি করল। ভীত ইঁদুরটি মিনতি করে বলল, মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমি ছোট হলেও হয়তো কোনোদিন আপনার উপকারে আসতে পারি। ইঁদুরের কথা শুনে সিংহ হেসে ফেলল, কিন্তু দয়া করে তাকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহটি শিকারীর জালে আটকে পড়ল। সে জাল থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করল এবং প্রচণ্ড গর্জন করতে লাগলো, কিন্তু কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারল না। সিংহের গর্জন শুনে সেই ছোট্ট ইঁদুরটি সেখানে ছুটে এলো। সে দেরি না করে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়িগুলো কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে পুরো জালটি কেটে সিংহকে মুক্ত করে দিল। সিংহটি বুঝতে পারল যে কাউকেই ছোট করে দেখতে নেই। সে ইঁদুরকে ধন্যবাদ জানালো এবং তারা বন্ধু হয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব কর। একটি ছোট শহরের ছেলে ছিল, নাম তার তানভীর। কোরবানির ঈদ আসলেই সে সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে যেত, কারণ সে কোরবানির হাটে যেতে খুব পছন্দ করত। একদিন সকালে তানভীর তার বাবাকে বলল, বাবা, আজকে আমাকে হাটে নিয়ে যাবেন তো? বাবা হাসলেন, ঠিক আছে, তবে শান্ত হয়ে থাকবে। তানভীর খুশিতে লাফ দিল। হাটে গিয়ে তানভীর অবাক। চারদিকে বড় বড় গরু, ছাগল, ভেড়া আর মানুষের ভিড়। কেউ দাম বলছে, কেউ হাসছে, কেউ আবার গরুকে পানি খাওয়াচ্ছে। তানভীর এক গরুর সামনে দাঁড়িয়ে বলল, ওয়াও, এই গরুটা তো মনে হয় জিম করে এসেছে, কাউ স্ট্রং। বাবা হেসে বললেন, এটা কোরবানির জন্য ভালো গরু। হঠাৎ তানভীর একটা ছাগলের সামনে গেল। ছাগলটা তার ব্যাগ টান দিল। হা। তানভীর চিৎকার, বাবা, এই ছাগলটা আমার ব্যাগ চুরি করতে চায়। সবাই হেসে উঠল। আরেকটু পরে তানভীর একটা গরুর পাশে গিয়ে বলল, তুমি কি আমাকে বন্ধু হিসেবে নিবা? গরু শুধু আম্বা করে শব্দ করল, কাউল। তানভীর মজা করে বলল, ঠিক আছে, আমি তোমাকে বাছাই পরীক্ষায় ফেল করালাম। বাবা বললেন, চলো এবার বাসায় যাই। ফেরার পথে তানভীর বলল, হাটটা অনেক মজার ছিল, কিন্তু সবচেয়ে মজা হলো সবাই একসাথে খুশি থাকা। এক তপ্ত দুপুরে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পানির খোঁজে এদিক ওদিক উড়ছিল।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি বাগানের কোণে একটি পানির কলস দেখতে পেল। কাকটি খুব আশা নিয়ে কলসের কাছে গিয়ে বসল। কাকটি দেখল কলসের তলায় সামান্য পানি আছে, কিন্তু তার ঠোঁট অতদূর পৌঁছাচ্ছে না। সে অনেক চেষ্টা করল, কিন্তু পানি পান করতে পারল না। তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। হঠাৎ কাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে দেখল কলসের পাশেই ছোট ছোট অনেক নুড়ি পাথর পড়ে আছে। সে ভাবল, যদি পাথরগুলো কলসের ভেতরে ফেলা যায় তবে হয়তো পানি উপরে উঠে আসবে। কাকটি একটি একটি করে পাথর তার ঠোঁটে তুলে কলসের ভেতর ফেলতে শুরু করলো। ধীরে ধীরে কলসের পানির স্তর উপরে উঠতে শুরু করলো। অবশেষে পানি কলসের মুখে চলে এলো। কাকটি মন ভরে পানি খেয়ে তার তৃষ্ণা মেটাল এবং আনন্দে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। এই বুদ্ধিমান কাকের জন্য সাবস্ক্রাইব করুন। এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত 3 বন্ধু, একটা হাঁস, একটা মুরগি আর একটা চতুর কাক। কাকটা সবসময় ভাবত, আমি সবচেয়ে চালাক। গ্রামের পাশে ছিল একটা বড় আম গাছ, যেখানে রসালো আম ফলে ভরে থাকত। একদিন হাঁস আর মুরগি সিদ্ধান্ত নিল, চলো আমরা গাছে গিয়ে আম খাই। মুরগি বলল, আমি উঠতে পারি না, আমি কিভাবে উঠব? হাঁস বলল, চিন্তা করো না, আমি সাহায্য করব। হাঁস নদীর পাশ দিয়ে একটা ছোট্ট ঢাল বানালো, আর মুরগি ধীরে ধীরে গাছে ওঠার চেষ্টা করল। ঠিক তখন কাকটা এসে বলল, তোমরা পারবে না, আম তো শুধু আমি খাব। কিন্তু হাঁস আর মুরগি হাল ছাড়ল না, তারা একসাথে চেষ্টা করল। হাঁস নিচ থেকে ঠেলে দিল, মুরগি ডাল ধরে উঠল। অবশেষে তারা গাছে উঠে গেল এবং মিষ্টি আম খেতে শুরু করল। কাকটা নিচে দাঁড়িয়ে রাগে বলল, আমিও চাই। হাঁস হাসি বলল, তুমি যদি সাহায্য করতে তাহলে সবার জন্যই থাকত। কাকটা বুঝল তার ভুল। পরে সে সাহায্য করে গাছ থেকে আরও আম নামিয়ে দিল। সবাই মিলে খুশিতে আম খেল। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, আর লাইক দিতে ভুল না।